আজ আমাদের খুতবার বিষয় জুম্মার নামাজ এবং মসজিদ। জুম্মার নামাজ বলতে কুরআনে কোনো কিছু নেই, তবে সূরা জুমা নামে একটা সূরা আছে এবং সূরা জুমার ৯ থেকে ১২ নম্বর আয়াতে যা আছে তার উপর ভিত্তি করে জুমার নামাজটা চালু হয়েছে। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে জুমা শব্দটা কুরআনে একবার দুবার নয়, অজস্র বার এসেছে। কখনো জুম্মা নামে, কখনো জামিয়া, কখনো জামিয়ান, কখনো জামিউ। অজস্র বার জুম্মা শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে প্রয়োগ করেছেন, কিন্তু জুম্মার নামাজ অর্থে নয়। জমা করা, একত্রিত করা, সন্নিবেশ করা, সমাবেশ ঘটানো, এসব অর্থেই কুরআনে জুম্মা শব্দটা ব্যবহার করা হয়েছে। ইভেন সূরা জুম্মায় যে জুম্মার কথা আছে সেখানে জুম্মার দিন শব্দটাও নেই। দিনের আরবি আমরা সবাই জানি, রাতের আরবিও জানি। অবশ্য রাত নামে কুরআনে একটা পূর্ণাঙ্গ সূরাই আছে, সূরা লাইল নামে। লাইল শব্দের অর্থ হচ্ছে রাত। প্রশ্ন উঠছে, দিন এর আরবি কি তাহলে? সূরা শামসের ৩ নম্বর আয়াত পড়লে আমরা বুঝব দিনের আরবি কি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ান্নাহারি ইজা জাল্লাহা, শপথ দিনের যখন তা সূর্যকে উদ্ভাসিত করে। তাহলে আমরা যে বলি ইয়াওম মানে দিন, এটা ভুল বলি। ইয়াওম কখনোই দিন নয়। ইয়াওম শব্দের অর্থ হচ্ছে পর্যায় বা ধাপ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন তিনি ৬ দিনে সমগ্র বিশ্বজাহান সৃষ্টি করেছেন। আরবিতে দিনের আরবি নাহার দেয়ানে আছে ইয়াওম। আমরা সূরা ফাতিহায় পড়ি মালিক ইয়াউমিদ্দিন। এই আয়াতে যে ইয়াওম আছে তার অর্থ কি দিন? হাসরের মাঠে কি দিন থাকবে? সূর্য উঠবে? না, সব কিছু ধ্বংস হয়ে নতুন এক বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হবে। দিন তো হয় সূর্যের ভিত্তিতে, এবং তা কখনোই ১২-১৩ সর্বোচ্চ ২৪ ঘন্টাই আপনি ধরেন, তার বেশি কি সম্ভব? কিন্তু ২৪ ঘন্টার মধ্যে কি কোনো বিচার আচার সম্ভব? কখনোই সম্ভব না। মালিক ইয়াউমিদ্দিনে যে আমরা ইয়াউম পাই, যার অর্থ দিন করা হয়েছে, তা কখনোই সেই ২৪ ঘন্টা বা ১২ ঘন্টার দিন নয়। ইভেন ইয়াম শব্দের অর্থটাই দিন নয়। যদি তাই হয় তাহলে ৬ দিনে যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সব সৃষ্টি করেছেন, এই অর্থটা পুরোপুরি অবৈজ্ঞানিক, নন সায়েন্টিফিক এবং যুক্তি বিরোধী হয়ে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হিসেব অনুযায়ী আর আমাদের হিসেব অনুযায়ী যা দিন তা কখনোই এক নয়। আর সেটা যদি দিনের সূত্রেই আল্লাহ ধরেন, তাহলে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড, হাজার লক্ষ গ্রহ নক্ষত্র, এগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, তা কি এই সূর্যকে কেন্দ্র করে, সূর্যকে ভিত্তি ধরে সেই ২৪ ঘন্টার দিন রাতের হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন? কখনোই তা করেননি। কুরআনে যত জায়গায় আপনি ইয়াম শব্দটা পাবেন, সব জায়গায় এর অর্থ হচ্ছে পর্যায় বা ধাপ। আল্লাহ রাব্বুল আলামিন ৬ ধাপে বা ৬ পর্যায়ে এই সমগ্র কিছু সৃষ্টি করেছেন। এই দিন বা জুম্মা নিয়ে আরও একটা ইন্টারেস্টিং বিষয় আমাদের জানা দরকার। সেটা হচ্ছে, আমরা জানি ইসলাম, খ্রিস্টান, জিউস মানে ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম, এগুলো সবই আব্রাহামিক ধর্ম। এরা সবাই নবী ইব্রাহিমের সেই একেশ্বরবাদকে মেনে চলে। যদিও পরবর্তীতে অনেকেই বিকৃত বা বিভ্রান্ত হয়েছে, কিন্তু এগুলোকে মোটা দাগে সবাই আব্রাহামিক ধর্ম বা আব্রাহামিক রিলিজন হিসেবেই অভিহিত করে। সেই সূত্র ধরে ইহুদিরা সপ্তাহের ৭ম দিনকে সাব্বাত নামে অভিহিত করে এবং সেটাকেই তারা আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্রামের দিন হিসেবে পালন করে, এবং সেদিন তারা পবিত্র দিন হিসেবে ধরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে থাকে। তাদের সাথে হিংসা বিদ্বেষ বশত খ্রিস্টানরা এই শনিবার দিনটাকে বা সপ্তাহের ৭ম দিনটাকে পরিবর্তন করে রবিবার দিনটাকে, সানডেকে তাদের পবিত্র দিন বানিয়েছে। এ বিষয়ে বিস্তারিত শনিবার দিন ভিডিওতে আলোচনা করা হয়েছে, তাই ডিটেলসে যাব না। মুসলিমরা কি করেছে? মুসলিমরা যা করেছে এবং খ্রিস্টানরা যা করেছে, এটা সূরা আল ইমরানের ১৯ নম্বর আয়াতে আমরা দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র দিন হলো শান্তি বা ইসলাম। বস্তুত যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তারা জ্ঞান লাভের পর একে অন্যের উপর প্রাধান্য লাভের জন্য মতভেদ সৃষ্টি করেছে, মতানৈক্য করেছে। কেন? পরস্পর বিদ্বেষ বশত। আর যে ব্যক্তি আল্লাহর নিদর্শনসমূহকে অস্বীকার করবে, সে জেনে নিক নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত। এই আয়াতে পরিষ্কার যে যাদের কিতাব দেয়া হয়েছিল তাদের নিকট জ্ঞান আসার পরই তারা মতনৈক্য করেছে। কেন? পরস্পর বিদ্বেষ বশত। এই বিদ্বেষ বশতই শনিবার দিনকে চেঞ্জ করে রবিবার দিন করেছে একদল, আর একদল করেছে শুক্রবার দিনকে। কিন্তু আরবি যদি আপনি জানেন বা আরবি সম্পর্কে আপনার একটু জানাশোনা থেকেও থাকে, তাহলে আপনি বুঝবেন যে এই শুক্রবার দিনটাকে এই জুম্মার দিন বানানোটা কতটা হাস্যকর একটা ব্যাপার। কিভাবে?
ইহুদিরা যেভাবে হিসেব করে সপ্তাহের প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন এবং সপ্তম দিন, যাকে হিব্রু ভাষায় সাব্বাত বলা হয়, আরবিতেও সাব্বাত বলা হয়। তাহলে প্রথম দিনটাকে মানে ফার্স্ট ডে বা প্রথম দিন হিব্রু ভাষা আমরা বাদে দিলাম, আরবিতে কি বলার কথা? রাইট, আরবিতেও এই সংখ্যার ভিত্তিতেই বলা হয় এবং এর মধ্যে একমাত্র ব্যতিক্রমী হচ্ছে এই ফ্রাইডে বা শুক্রবার বা জুম্মার দিন। আমরা সবাই জানি যে এককে ইংরেজিতে ওয়ান, বাংলায় প্রথম এবং আরবিতে আহাদ বলা হয়ে থাকে। আপনি খোঁজ নিলে জানবেন বা আরবি যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞেস করলেও আপনি জানবেন যে এই রবিবারকে আরবিতে বলা হয় ইয়াউমাল আহাদ। আহাদ মানে হচ্ছে এক, মানে প্রথম দিন, সংখ্যার ভিত্তিতে করা হলো, এটা আমরা পরিষ্কার হলাম। দুইকে আরবিতে বলা হয় ইসনাইন এবং আপনি সঠিক ধারণা করেছেন যে আরবিতেও এই সোমবারকে ইয়াউমাল ইসনাইন বলা হয়। তিনকে আরবিতে বলা হয় সালাসা। আমরা যারা ছোটবেলায় অনেকে মাদ্রাসায় পড়েছি বা হুজুররা আমাদের 3 রাকাত 4 রাকাত 2 রাকাত নামাজের নিয়ত শিখিয়েছে, হয়তো আমাদের মুখস্থ, আমরা বলেছিলাম নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা সালাসা রাকাতাই সালাতিল। এই যে সালাসা রাকাতাই সালাতিল, এই সালাসা শব্দের অর্থই হচ্ছে 3, আর 4 রাকাত হলে আমরা বলতাম আরবা রাকাতাই সালাতিল। 3-এর আরবি হচ্ছে সালাসা আর 4-এর আরবি হচ্ছে আরবা। ঠিক এই সালাসা, ইয়াউমাল সালাসা বলা হয় এই সপ্তাহের তৃতীয় দিনকে, মানে টুয়েসডে বা মঙ্গলবারকে। আর 4 নম্বর দিন আরবা, যাকে বলা হয় 4, এটাকে আরবিতে বলা হয় ইয়াউমাল আরবা বা বুধবার বা ওয়েনেসডে। 5-এর আরবি তাও আমরা জানি খামসা, এটাকে বলা হয় ইয়াউমাল খামিস বা খামসা। 7 নম্বরের আরবি এটাও আমরা জানি, যেটা প্রথমে আলোচনা করেছি, হিব্রু ভাষায়ও সাব্বাত, আরবিতেও সাব্বাত, ইয়াউমাল সাব্বাত। তাহলে 6 নম্বর দিনটা হওয়ার কথা কি ছিল? আমরা অনেকেই সিহা সিত্তা নামটা শুনেছি, প্রসিদ্ধ 6টা হাদিসের কিতাব, সিত্তা হওয়ার কথা, কিন্তু ইন্টারেস্টিংলি এবং আশ্চর্যজনকভাবে আরবির 7 দিনের প্রত্যেকটা দিন এই সংখ্যার ভিত্তিতে হলেও, মানে প্রথম দিন আহাদ, দ্বিতীয় দিন ইসনাইন, তৃতীয় দিন সালাসা, চতুর্থ দিন আরবা, পঞ্চম দিন খামসা, সপ্তম দিন সাব্বাত, ষষ্ঠ দিন হওয়ার কথা ছিল সিত্তা, কিন্তু সিত্তা হয়নি, এটা হয়েছে জুমুআ, যার অর্থ একত্রিত করা, জড়ো করা, সমাবেশ করা, সন্নিবেশ করা। এবং এই অর্থেই কুরআনের প্রায় সবখানেই আল্লাহ রাব্বুল আলামিন জুমা শব্দটা ব্যবহার করেছেন। এমনকি যেই সূরা জুম্মার মানে 62 নম্বর সূরার 9 নম্বর আয়াতে যে জুম্মা শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন, সেখানে আরও একটা ইন্টারেস্টিং বিষয় আছে, যেখানে বলা হয়েছে যে যখন তোমাদের এই সমাবেশের সময় সালাতের জন্য ডাকা হয়, আহ্বান করা হয়, তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও আর বেচাকেনা বর্জন করো। প্রশ্ন উঠছে, যদি এই দিনটাকে মুসলিমরা পবিত্র দিন হিসেবেই ধরে থাকে, ইহুদিরা যেমন শনিবারকে পবিত্র দিন হিসেবে ধরে, হলিডে, খ্রিস্টানরা রবিবারকে সানডেকে পবিত্র দিন বা হলিডে বিশ্রামের দিন হিসেবে ধরে থাকে, শুক্রবার দিনও তো সেইভাবেই বিশ্রামের দিন বা হলিডে বা পবিত্র দিনই থাকার কথা এবং সেইভাবেই পালিত হয় মুসলিম বিশ্বগুলোতে। এই দিন অফিস আদালত বন্ধ থাকে, ব্যবসা বাণিজ্য দোকানদাররা বলতে গেলে খোলেনি না। জুম্মার দিনটাকে পবিত্র হিসেবে ধরে সবাই 9টা-10টার দিকেই বাড়িতে গিয়ে জুম্মার জন্য প্রস্তুতি নেয়। প্রশ্ন উঠছে, তাহলে কেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বেচা কেনা বন্ধ করার কথা বলছেন? তার মানে এই আয়াত যখন নাজিল হচ্ছে তখন নিশ্চয়ই এই সময়টাতে বেচা কেনা করা হতো, ক্রয় বিক্রয় হতো। আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মানে পরের আয়াতে, যখন এই সালাত সমাপ্ত হবে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো। কিন্তু এটা কি কেউ করে না? জুম্মার দিন সবাই রেস্ট ডে বা পবিত্র দিন বা বন্ধের দিন হিসেবে মুসলিম বিশ্ব ধরেই তারা নামাজ শেষ করে বা সালাত শেষ করে বাড়ি ফিরে আসে, খাওয়া দাওয়া করে, বিকেলবেলা ঘুরতে যায়। কিন্তু আল্লাহ তো এখানে বলেছেন যে এই সালাত শেষ করে পৃথিবীতে ছড়িয়ে পড়ে আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো। জীবিকা অর্থেই আমরা ধরতে পারি যে তোমরা ক্রয় বিক্রয় করো বা চাকরি বাকরি করো বা ব্যবসা বাণিজ্য করো, যাই করো সেই দিকে ছড়িয়ে পড়ার কথা বলেছেন। তাহলে আয়াতের এই ধাপগুলো কেন মানা হচ্ছে না? মানে এই 10 নম্বর আয়াতটা কেন অনুসরণ মুসলিম বিশ্ব করে না? নামাজ শেষেই কেন তারা চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্যের জন্য যায় না? আরও আশ্চর্যের বিষয় হচ্ছে যে 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, আর তারা যখন ব্যবসায় অথবা ক্রীড়া কৌতুক দেখে তখন
তারা তার দিকে ছুটে যায় আর তোমাকে দাঁড়ানো অবস্থায় রেখে যায়। বলো, আল্লাহর কাছে যা আছে তা ক্রীড়া, কৌতুক ও ব্যবসায় অপেক্ষা উত্তম। খুবই মাথা ঘোরানো একটা আয়াত। কারণ আমরা তো জানি বা আমাদের বলা হয় আল্লাহ রাসূলের যারা সাহাবী ছিলেন সবচেয়ে অনুগত, সবচেয়ে বাধ্যগত, ইমানে তেজোদ্দীপ্ত, সবচেয়ে টপ ক্লাস মুমিন মুত্তাকি মুসলিম ছিলেন তারা। তাহলে তারা কি করে আল্লাহর রাসূলকে একা ফেলে রেখে ব্যবসা বাণিজ্যের দিকে চলে যেতে পারে? জুমার নামাজ আমাদের বলা হয় মাত্র 2 রাকাত। 2 রাকাত নামাজ পড়তে 2, 4, 5 মিনিটের বেশি লাগার কথা নয়। তাহলে এই মাত্র 5 মিনিটের জন্য যেই সময়টা, সেই সময়টুকুও এই সাহাবীরা না দিয়ে কেন আল্লাহর রাসূলকে একা রেখে সবাই চলে যাচ্ছে? আবার আল্লাহ রাব্বুল আলামিন এই চলে যাওয়া দেখে তাদেরকে ইন্সপায়ার করছেন কি হিসেবে? যে বলো, আল্লাহর কাছে যা আছে তা তোমাদের এই ক্রীড়া, কৌতুক, ব্যবসা বাণিজ্যের চেয়ে অনেক উত্তম, অনেক উৎকৃষ্ট। এবং নিশ্চয়ই এই আয়াত ইহুদি খ্রিস্টানদের জন্য প্রযোজ্য নয়, কাফিরদের জন্য প্রযোজ্য নয়। তারা এমনিতেই তো আল্লাহ রাসূলের কাছে আসবে না, তাহলে তাকে ফেলে রেখে চলে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। নিশ্চয়ই এই আয়াত মুসলিমদের জন্যই, সেই মুমিন মুসলিম বা সাহাবী বা যাদেরকে বলা হয় যে মুসলিম উম্মার মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মা তারা ছিলেন, সর্বশ্রেষ্ঠ মানুষ তারা ছিলেন। তারা আল্লাহর রাসূলকে একা ফেলে রেখে চলে যাচ্ছে। বিষয়টা কি অত্যন্ত হৃদয় বিদারক এবং অত্যন্ত কনফিউজিং নয়? আপনারা ভাবতে থাকুন। আমরা আরেকটা বিষয়ে আলোচনা করি, সেটা হচ্ছে দিনের বেলায় কি কোনো সালাতের কথা, মানে এই জোহর, জুম্মা, আসর, এইগুলোর কথা কি কোরআনে আছে? আমরা মাগরিব শব্দ কোরআনে পাই, কিন্তু মাশরিকি অল মাগরিবি এই হিসেবে পাই, মানে পূর্ব আর পশ্চিম হিসেবে পাই। যেমনটা সূরা বাকারারই 177 নম্বর আয়াতে আমরা দেখতে পাই যে মাগরিব শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন যে পূর্ব আর পশ্চিমে মুখ ফেরানোতে কোনো কল্যাণ নেই। কাবা ঘরের পশ্চিমে যারা থাকে, লাহুয়াল হাদিস অনুযায়ী তারা পূর্ব দিকে ফিরে নামাজ পড়বে। আর কাবা ঘরের পূর্ব দিকে যারা থাকে, যেমন আমরা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ব। এই অর্থই আমাদের বোঝানো হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন পূর্ব আর পশ্চিম দিকে মুখ ফেরানোতে কোনো কল্যাণ নেই। কল্যাণ আছে কিসে? জাকাতের ভিডিওতে এই আয়াত নিয়ে ডিটেইলস আলোচনা করা হয়েছে, এজন্য সেদিকে বিস্তারিত যাব না। এতটুকু আমাদের জন্য পরিষ্কার, সেই সূরা কাহফেও আমরা এই মাগরিব শব্দ পাই। সেই জুলকার নাইনের ক্ষেত্রে তিনি ওই মাগরিবে গিয়েছিলেন, মানে ওখানেও এই পশ্চিম অর্থেই ব্যবহৃত হয়েছে। তাহলে এই যে মাগরিবের সালাত আমাদের বলা হয়, এটা কোন অর্থে বলা হয়? পশ্চিমের সালাত বা পশ্চিমের নামাজ হিসেবে? মাগরিবের নামাজ পড়তে আসো মানে কি পশ্চিমের নামাজ পড়তে আসো? এই বিষয়টা আমরা একটু ভাবি। আমরা আরেকটা বিষয় আলোচনা করি, সেটা হচ্ছে আসরের নামাজ। আসর নামে পুরো কুরআনে একটা আস্ত গোটা সূরাই আছে এবং অত্যন্ত বিখ্যাত, অত্যন্ত শক্তিশালী একটা সূরা। এবং এই পৃথিবীতে আপনি যা করছেন, আপনি হাসরের মাঠে কতটুকু লাভবান হবেন আর কতটা ক্ষতিগ্রস্ত হবেন, এই সূরা হচ্ছে তার মাপকাঠি। এই সূরা যদি আপনার লাইফে আপনি অ্যাপ্লাই করেন, এই সূরাকে যদি আপনি মাপকাঠি বা মানদণ্ড হিসেবে ধরেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে আল্লাহর পথে আছেন, জান্নাতের পথে আছেন না জাহান্নামের পথে আছেন। এই সূরার নাম হচ্ছে সূরা আসর। আপনি যে কোনো অনুবাদ খুঁজে দেখুন, আসরের অর্থ করা হয়েছে সময় বা টাইম। আল্লাহ সূরার প্রথমেই শপথ করছেন ওয়াল আসরি, সময়ের কসম। এখন আমাদেরকে যে বলা হয় আসরের ওয়াক্ত আমরা জানি যে এটা হিন্দিতেও ব্যবহৃত হয়, উর্দুতেও ব্যবহৃত হয়। তাহলে আসরের ওয়াক্ত মানে কি দাঁড়ায়? সময়ের সময়। আসর মানে যদি সময় হয়, ওয়াক্ত মানেও তো সময়। সময়ের সময়ে নামাজে আসো, বিষয়টা কেমন না? তাহলে কুরআনে আসর কখনোই আসরের নামাজ অর্থে আল্লাহ ব্যবহার করেননি। তাহলে এই সূরার অনুবাদে সবাই লিখত যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের প্রথম আয়াতে আসরের নামাজের কসম খেয়েছেন। তা কি কেউ বলে বা কোনো অনুবাদে কি সেরকমটা আমরা দেখতে পাই? আর একটা নামাজ আমরা দেখি, সেটা হচ্ছে জোহরের নামাজ। এর উৎপত্তি কোথা থেকে? সূরা রুমের 18 নম্বর আয়াত থেকে। কিন্তু আপনি যদি এই সূরা রুমের 17 নম্বর আয়াত থেকে পড়েন, তাহলে আপনি দেখবেন যে এই দুই আয়াতে, মানে 17 এবং 18 নম্বর আয়াতে কখনোই নামাজের ইন্ডিকেশন আল্লাহ রাব্বুল আলামিন দেননি। এখানে নামাজের কোনো কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? 17 নম্বর আয়াত পড়ে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আল্লাহর তাসবিহ করো, আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। কখন? সকালে ও সন্ধ্যায়। সালাত বলতে কোনো শব্দই 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেননি।
18 নম্বর আয়াতে বলছেন, আর অপরাহ্নে ও তুজ হিরুনের সময়। এই তুজ হিরুনের অর্থ অনুবাদকরা করেছেন জোহর, কিন্তু এর আগে পরে বা এর আগের আয়াতেও এর সাথে সালাত শব্দ নেই, নামাজ শব্দ নেই। তুজ হিরুন এই শব্দটা কুরআনে বহুল ব্যবহৃত একটা শব্দ। জাহির শব্দ থেকে এই তুজ হিরুন শব্দটা এসেছে। জাহের বা জহির বা জাহার এর অর্থ আমরা সবাই জানি, সেটা হচ্ছে প্রকাশ করা। বলে না যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বাতিনি জ্ঞানও জানে, জাহিরি জ্ঞানও জানে। মানুষের ভিতরে দুইটা জিনিস থাকে, জাহিরি আর বাতিনি। অমুক উলিয়া উলিয়া পীর দরবেশ অনেক বেশি জ্ঞানী। কেন? কারণ তার কাছে জাহিরি এলেমও আছে, বাতিনি এলেমও আছে। তাহলে বাতিনি হচ্ছে যেটা গোপনীয়, আর জাহিরি হচ্ছে যেটা প্রকাশ্য। তাহলে জাহিরি বা জাহের অর্থ যে প্রকাশ্য বা প্রকাশমান, যেটা দেখতে পাওয়া যায়, সেটা বোঝানো হয়। এই জাহের জাহেরুন কখনোই জোহরের নামাজ বোঝানো হয় না। কুরআনে কোথাও এই জোহরের নামাজ বোঝানো হয়নি, আল্লাহ বোঝানো নেই। এটা প্রকাশ্য হিসেবেই কুরআনে অজস্র বার ব্যবহৃত হয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো আয়াতে কোথাও সালাত শব্দটাই প্রয়োগ করেননি। তাহলে এই জোহর, আসর, মাগরিব এই তিনটা যে ওয়াক্ত বানানো হয়েছে, কুরআনে এর সংশ্লিষ্টতা পাবেন না, এবং এর সাথে কুরআনের অজস্র আয়াত পুরোপুরি সাংঘর্ষিক। এতেও যদি আপনার মনে একটু খটমটো থেকে থাকে, এর চেয়ে অনেক শক্তিশালী আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে দিয়েছেন, যে আয়াতগুলো পড়লে আপনার মনের সকল কনফিউশন, দ্বিধাদ্বন্দ্ব সব দূরীভূত হয়ে যাবে। রাসূলের যুগে, নবীর যুগে সালাত কেমন ছিল সেই ভিডিওতে এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি শুধু বোঝার সুবিধার্থে। আরেকটা ভিডিওতে আলোচনা করেছি নামাজের ওয়াক্ত, সেই ভিডিওতে ডিটেইলস আলোচনা করা হয়েছে। শুধুমাত্র বোঝার সুবিধার্থে আমি খুবই সংক্ষেপে সেই তিনটা আয়াত এখন আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথম আয়াত 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি রাত ও দিনকে করেছি দুটো নিদর্শন, রাতকে করেছি নীর আলোক, আমি রাতের নিদর্শনটিকে জ্যোতিহীন করেছি, আর দিনের নিদর্শনটিকে করেছি আলোয় উজ্জ্বল, যাতে তোমরা তোমাদের প্রতিপালকের অনুগ্রহ অনুসন্ধান করতে পারো। তাহলে দিন আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন? এখানে বলে দিয়েছেন যাতে তোমরা তোমাদের রবের অনুগ্রহ অনুসন্ধান করতে পারো। এই রবের অনুগ্রহ অনুসন্ধান বলতে আমরা সবাই বুঝি রিজিকের কথা বলেছেন, জীবিকা অনুসন্ধানের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে দিনকে আল্লাহ করেছেন আল্লাহর অনুগ্রহ অনুসন্ধানের সময় হিসেবে, যাতে করে এই সময়টাতে দিনের আলোতে আমরা আল্লাহর অনুগ্রহের, আল্লাহর রিজিকের খোঁজ করতে পারি, অনুসন্ধান করতে পারি। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কৃষিকাজ, মাছ ধরা, এই সমস্ত কাজ আমরা করতে পারি। এজন্যই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন আলোকময় করেছেন, যেটা সূরা বানী ইসরাঈলের 12 নম্বর আয়াতে পরিষ্কার। এবার দ্বিতীয় আয়াতটা আমরা দেখি, যেটা হচ্ছে 78 নম্বর সূরা নাবার 11 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজা আলনা উন্নাহারা মাআসান। এখানেও নাহার শব্দটা আছে, যার অর্থ হচ্ছে দিন। ওয়াজা আলনা, আল্লাহ বলছেন, এবং আমরা বানিয়েছি দিনকে মাআসান, মানে জীবিকা অর্জনের সময়, জীবিকা আহরণের সময়, জীবিকা সংগ্রহের সময়। বয়ান ফাউন্ডেশন বলছে জীবিকা অর্জনের সময়, তাইসিরুল কোরআন বলছে জীবিকা সংগ্রহের সময়, মুজিবুর রহমান বলছে জীবিকা আহরণের জন্য। তাহলে এই আয়াত আমরা দেখলাম যে দিনকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন, কেন বানিয়েছেন। আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে বানিয়েছেন আমাদের জীবিকা অর্জনের জন্য। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কৃষি কাজ, ক্ষেত খামার, আমরা যাই করি না কেন, এই জীবিকা অর্জনের সময় হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে সৃষ্টি করেছেন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতটা আমরা দেখব, যে এই সূরা বানী ইসরাঈলের 12 এবং সূরা নাবার 11 নম্বর আয়াত আল্লাহ রাসূল কি অনুসরণ করেছেন? অবশ্যই করেছেন, কারণ এই কুরআনকে সবচেয়ে বেশি অনুসরণই করেছেন তিনি। যার প্রমাণ সূরা মুজাম্মিল। সূরা মুজাম্মিলে রাতের বেলা আল্লাহ তার রাসূলকে দাঁড়াতে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে বস্তাবৃত, হে চাদর আবৃত, ওঠো, রাতে সালাতে দাঁড়াও। রাতের অর্ধে কিংবা তার চেয়ে কিছুটা কম অথবা তার চেয়ে একটু বাড়াও, আর স্পষ্টভাবে ধীরে ধীরে কুরআন আবৃত্তি করো। তাহলে রাতে দাঁড়াতে বলছেন কেন? স্পষ্টভাবে এবং ধীরে ধীরে কুরআন আবৃত্তি করার জন্য। নিশ্চয়ই আমি তোমার প্রতি এক অতি ভারী বাণী নাজিল করেছি, এক গুরুভার কালাম নাজিল করেছি। নিশ্চয়ই রাত জাগরণ আত্মসংযমের জন্য অধিকতর প্রবল এবং স্পষ্ট
কুরআন উচ্চারণের জন্য অনুকূল, অধিকতর উপযোগী। এবার আমরা পাচ্ছি সেই কাঙ্ক্ষিত 7 নম্বর আয়াত। 1 থেকে 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বিছানা থেকে উঠতে বলেছেন, রাতে দাঁড়াতে বলেছেন সালাতে, এবং কুরআন ধীরে ধীরে স্পষ্টভাবে উচ্চারণ করতে বলেছেন এবং বলেও দিচ্ছেন যে রাত জাগরণ হচ্ছে আত্মসংযমের জন্য এবং কুরআন স্পষ্ট উচ্চারণের জন্য অনুকূল, উপযোগী। কেন আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা তাকে কুরআন ধীরে ধীরে স্পষ্টভাবে পড়তে বলেছেন, রাতটা অনুকূল বলেছেন? এই প্র্যাকটিসের জন্য। সেটা নবীর যুগে সালাত কেমন ছিল সেই ভিডিওতে ডিটেইলস আলোচনা করা হয়েছে। আমরা আমাদের প্রাসঙ্গিক সেই 7 নম্বর আয়াতটা পেয়ে গেছি। এই 6 নম্বর আয়াতের পরেই এই 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন তিনি রাতে এই কাজগুলো তাকে করতে বলেছেন, তার ব্যাখ্যা, তার বিশ্লেষণ। আল্লাহ বলছেন, ইন্না লাকা ফি উন্নাহারি সাবহান তয়িলা, নিশ্চয়ই তোমার জন্য দিনের বেলায় রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা। দিনের বেলা আল্লাহর রাসূলের জন্য রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা। সূরা বানী ইসরাঈলের 12 নম্বর আয়াতে আমরা দেখেছি আল্লাহ বলেছেন দিনকে সৃষ্টি করেছেন যেন মানুষ জীবিকা অর্জন করতে পারে, আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করতে পারে। সূরা নাবার 11 নম্বর আয়াতেও দেখেছি আল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দিনকে সৃষ্টি করেছেন মানুষের জীবিকা অর্জনের জন্য। এবং 7 নম্বর আয়াতে সূরা মুজাম্মিলে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকেই বলছেন যে তোমার জন্য দিনের বেলা রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা। তার মানে শুধু নবী রাসূলরা নন, প্রত্যেকটা মানুষই এই দিনের বেলা কর্মব্যস্ত থাকবে। আমরা জানি যে কোনো নবী রাসূলই ওয়াজ মাহফিল করিয়ে, নামাজ পড়িয়ে, মিলাদ শরীফ পড়িয়ে, জানাজা পড়িয়ে, মানুষের কাছ থেকে দান সাদগা নিয়ে বা হাদিয়া তোফা নিয়ে তাদের সংসার চালান নেই। তারা সবাই ছিলেন কঠোর পরিশ্রমী। পরিশ্রম করে তারা তাদের সংসারের খরচ নির্বাহ করেছেন। এবং প্রত্যেক নবী রাসূলই আল্লাহর পথে যে মানুষকে ডেকেছেন, আল্লাহর বাণী যে প্রচার করেছেন, তার বিনিময়ে কখনো চারানা পয়সা কারো কাছ থেকেই নেননি, যা ধর্মকর্মে অর্থ উপার্জন ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাহলে আল্লাহর রাসূলকেও আল্লাহ বলছেন যে দিনের বেলা রয়েছে তোমার দীর্ঘ কর্মব্যস্ততা। দিনে তারা এই নিজেদের জীবিকা অর্জনের জন্যই ব্যয় করতেন। তাহলে আমরা দেখলাম দিনের বেলা কোনো নামাজ নেই, না জোহর, না আসর, না মাগরিব, না জুমুয়া। তাহলে জুম্মার বিষয়টা আসলে কি? এবং জুম্মার ওই আয়াতে আমরা দেখলাম যে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে তারা তোমাকে, মানে সেই সাহাবীরা বা মুমিন মুসলিম মুত্তাকি যাদেরকে আমরা বলি সবচেয়ে টপ লেভেলের এই মুসলিম উম্মার, তারা আল্লাহর রাসূলকে একা ফেলে রেখে চলে যেত। কেন চলে যেত? এই বিষয়টা যদি আমরা একটু ঠান্ডা মাথায় ভাবি তাহলে আমরা সব কিছুর উত্তর খুব সহজে পেয়ে যাব। আমাদের বুঝতে হবে যে এই কুরআন সূরা বাকারার 185 নম্বর আয়াত অনুযায়ী রমজান মাসে নাজিল হয়েছে এবং সূরা বাকারার এই 57 নম্বর আয়াত অনুযায়ী জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের অন্তরে, তার কলবে এই কুরআন নাজিল করতেন। আমাদের হুজুররা যেইভাবে বলে হুজুর শরীফ থেকে যে জিব্রাইল এসে এসে তাকে এগুলো দিয়ে যেতেন, এটা পুরোপুরি কুরআন বিরোধী। জিব্রাইল আলাইহিস সালাম নাজিলই হতেন তার অন্তরে, তার কলবে। সূরা শুআরার মধ্যেও তার প্রমাণ আমরা দেখতে পাই। 193 এবং 194 নম্বর আয়াতেও আল্লাহ বলছেন যে বিশ্বস্ত আত্মা জিব্রাইল এটা নিয়ে অবতরণ করেছে তোমার হৃদয়ে, তোমার অন্তরে, যাতে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হও। এখন প্রশ্ন উঠছে, এই যে 6000 আয়াত, এগুলো তো একসাথে নাজিল হয়নি। হাদিস বেত্তারা যেভাবে আমাদেরকে বলেন তাদেরটাই আমরা ধরে নেই। আজ হয়তো 5 আয়াত নাজিল হয়েছে, 1 মাস পরে হয়তো 10 আয়াত নাজিল হয়েছে। তাহলে এই 5 আয়াত, 10 আয়াত বা 20 আয়াত 1 সপ্তাহ পর বা 1 মাস পর বা 6 মাস পর যদি এইভাবে নাজিল হয়, আল্লাহ রাসূলের পক্ষে কি সম্ভব সমগ্র আরবের প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে প্রত্যেকটা নারী পুরুষকে এইভাবে কোরআনের বাণী পৌঁছে দেয়া? কখনোই সম্ভব না। তাহলে 60-70 বছর নয়, 600-700 বছর হায়াত পেলেও তার পক্ষে এই কাজ করা কখনোই সম্ভব হতো না। তাছাড়া তখনকার যুগে যোগাযোগ ব্যবস্থা, গাড়ি ঘোড়াও এত সহজলভ্য ছিল না। তাহলে এই কোরআনের বাণীগুলো তিনি কিভাবে প্রচার করতেন? সেটা নবীর যুগে সালাত, সেটা সেই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেটা দেখার পর এই ভিডিওর বাকি অংশগুলো শুনলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন। অনুরোধ করব সেই ভিডিওটা আগে দেখে আসুন, তারপর এই ভিডিওটার পরের অংশটুকু শুনুন। এমন সময় এমন অনেক ইমার্জেন্সি বিষয় চলে আসতো, এমন অনেক ইমার্জেন্সির সময় কোরআনের আয়াত নাজিল হতো যেটা মুমিন মুসলিমদের খুব দ্রুত পৌঁছে দেওয়ার প্রয়োজন হতো। সেটা হতে পারে কোনো যুদ্ধের বিষয়ে, হতে পারে
মুসলিমরা কোনো ফতোয়া চাচ্ছে কোনো বিষয়ে, আমরা কোরআনে অজস্র আয়াত দেখেছি যে তারা আপনাকে প্রশ্ন করে কিয়ামত কবে হবে, তারা আপনাকে প্রশ্ন করে রুহু কি, তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করে, তারা বিয়ে সম্পর্কে, এতিমের হক সম্পর্কে প্রশ্ন করে, বিভিন্ন প্রশ্ন তারা করতো, আসহাবে কাহাফ সম্পর্কে প্রশ্ন করে। এরকম বিভিন্ন প্রশ্নের উত্তর হয়তো কখনো কখনো ইমিডিয়েটলি নাজিল হয়ে যেত উত্তরগুলো, আবার যুদ্ধের সময় হতো, আবার অনেক সময় গনিমতের মালের সময় হতো। বিভিন্ন সময় বিভিন্ন ইমার্জেন্সিতে তার স্ত্রীদের উপর জন্য প্রযোজ্য কিছু আয়াত, বা তার সাহাবীদের জন্য, বা ইমার্জেন্সি কোনো সেক্টরে যে কোনো সময় আয়াত নাজিল হতে পারে। তাহলে তখনকার সেই নাজিল হওয়া আয়াত তিনি কিভাবে পৌঁছে দেবেন? আবার এমন এমন বিষয় আছে যে যার মাধ্যমে মুসলিমদেরকে আলাদাভাবে মেসেজ দেওয়া দরকার ছিল, তাদেরকে একত্রিত রাখা দরকার ছিল। সেটা সপ্তাহের যে কোনো দিনই হতে পারে। এই বিষয়টা থেকেই উৎপত্তি হয়েছে এই জুম্মা বা সমাবেশ বা মিলন বা একত্রিত হওয়ার এই বিষয়টা, যে হঠাৎ হঠাৎ ডাক পড়তো। কিন্তু দিনের বেলা যেহেতু আমরা এতক্ষণে জানলাম যে মানুষের জীবিকা অর্জনের সময়, চাকরি বাকরির সময়, ব্যবসা বাণিজ্যের সময়, এই জন্য অনেকেই দেখা যেত যে তাদের সেই দোকানপাট হয়তো ফেলে রেখে চলে এসেছে, হঠাৎ ডাক পড়েছে, আহ্বান এসেছে, তারা ওরকম আল্লাহ রাসূল যখন বাণীগুলো বলতেন ওই অবস্থায় রেখেও অনেকে চলে যেত। সবাই তো অবশ্যই যেত না, যারা যেত যে আমার দোকানের কি হবে, আমার ব্যবসার কি হবে, কেউ নিয়ে যায় কিনা, কেউ চুরি করে নিয়ে যায় কিনা, কি হয় না হয়, তারা যেন ইন্সপায়ার হয়। এই কারণেই সূরা জুমার লাস্টের দিকে আল্লাহ বলেছেন যে এই নবীর কাছে, রাসূলের কাছে যা আছে, এই যে কুরআন, তোমরা যা রেখে এসেছো তার চেয়ে অনেক অনেক উত্তম। এ কারণেই দেখবেন এই যে হুজুর শরীফ থেকে আমাদের বলা হয় হাজার হাজার, 10 লাখ, 20 লাখ, 30, 40, 50 লক্ষ হাদিস এসেছে। কিভাবে হাদিস এসেছে? আমি একদিন বাজারে যাচ্ছিলাম, দেখেছি আল্লাহর রাসূল অমুক সাহাবীকে বলছে 33 বার সুবহানাল্লাহ পড়লে 10 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আরেক সাহাবী বলছে আমি একদিন বাজারে যাচ্ছিলাম, দেখলাম আল্লাহর রাসূল অমুক সাহাবীকে বলেছে সকালবেলা ফজরের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার বললে জাহান্নামের 7টা দরজা 8টা দরজা সব বন্ধ হয়ে যায়। অমুক সাহাবী বলল যে আমি তমুকের কাছ থেকে শুনেছি, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেছেন এতবার দুরূদ শরীফ পড়লে নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যায় হাসরের মাঠে, অমুক দোয়া পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়, অমুক দোয়া পড়লে সাগরের ফেনা সমান গুনাহ মাফ হয়ে যায়, অমুক অমুক দোয়া পড়লে জান্নাতের 8টা দরজা খুলে যায়। এরকম বিভিন্ন হাদিস রেওয়াত আপনারা প্রচুর শুনেছেন। একজন, দুজন, তিনজন সাহাবী হয়তো আল্লাহ রাসূলের মুখ থেকে শুনেছে, বা বলে যে অমুকের কাছ থেকে শুনেছি, আমি অমুক সাহাবীকে বলতে শুনেছি ব্যভিচার করলে তাকে পাথর মেরে হত্যা করতে হবে, 4টা বিয়ে করতে হবে বা 10টা বিয়ে করতে হবে। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন আল্লাহর রাসূল এই যে শুক্রবারে যে জুম্মার নামাজ বলে দাবি করা হয়, বলা হয়ে থাকে, যেখানে খুতবা দেয়া হয় বা আল্লাহ রাসূল দিতেন, তার নাক মুখ লাল হয়ে যেত, হাতে লাঠি থাকতো, এই ঘটতো। এত হাজার লক্ষ হাদিস তারা বর্ণনা করতে পেরেছে। তাহলে আল্লাহর রাসূল 23 বছরে কতগুলো শুক্রবার পেয়েছেন? প্রতি বছরে শুক্রবার হয় কমপক্ষে 52টা, 10 বছরে 520টা, 20 বছরে 1040টা, 23 বছরে প্রায় 1200 খুতবা। শুক্রবারে তো একজন দুজন সাহাবী থাকে না, 10, 20, 50, 100, 200। আর মদিনা যখন গিয়েছে হাজার হাজার, যখন মক্কা জয় করেছে লক্ষ লক্ষ সাহাবীরাই নিশ্চয়ই সেই জুম্মার মসজিদে আসতো। তাহলে জুম্মার নামাজের এই খুতবার হাদিস তো হাজার হাজার থাকার কথা, হাজার হাজার রেওয়াত থাকার কথা, হাজার হাজার সাহাবীরা একই বর্ণনা দেবে। কিন্তু আমরা জুম্মা সম্পর্কিত খুতবা একটাও খুঁজে পাই না। যত খুতবা এই জুম্মার সময় হুজুররা আমাদের শোনায়, ম্যাক্সিমামই তাদের আগের হুজুররা 12 চাঁদের আমল সেই বইতে লিখে গিয়েছেন। 3, 4, 5, 10টা হাদিস জোড়াতালি দিয়ে সে এক একটা খুতবা তারা বানিয়েছে, সেগুলাই মুখস্থ পড়ে পড়ে শোনানো হয়। কিন্তু এরকম কি হওয়ার কথা ছিল? এরকম হওয়ার কথা কখনোই ছিল না। হওয়ার কথা ছিল আল্লাহ রাসূল যেই খুতবাগুলো দিয়েছেন সেগুলো শত শত সাহাবীরা বর্ণনা করেছে, শত শত সাহাবীরা লিখে রেখেছে। কারণ এগুলো আনেওয়ালা হাজার হাজার লক্ষ কোটি মুসলিমরা এগুলো শুনবে। কতটা শক্তিশালী, কতটা মাধুর্যমণ্ডিত হওয়ার কথা সেই খুতবাগুলো, কত স্ট্রং দলিল থাকার কথা, কত 100 কি হাজার লক্ষ % বিশুদ্ধ সহি হাদিস হতে পারতো সেগুলো। কিন্তু একটা খুতবাও, একটা দিনের জুম্মার খুতবাও কোনো হাদিসের কিতাবে আপনি খুঁজে পাবেন না। এই বিষয়টাই প্রমাণ করে যে জুম্মার দিনের এই যে খুতবাগুলো বা যা যা করা হয়, এই সমস্ত কিছুই বানোয়াট, মন গড়া এবং আল্লাহ রাসূলের নামে অপবাদ। জুম্মার বিষয়ে কি পাবেন? রাসূলের খুতবা তো পাবেনই না। পাবেন, রাসূল বলেছেন যে প্রথমে জুম্মার দিনে মসজিদে আসবে একটা মুরগি সাদকা করার সওয়াব পাবে, যে দ্বিতীয়তে আসবে
সে ভেড়া বা বকরি, যে তৃতীয়তে আসবে সে গরু, যে চতুর্থতে আসবে সে অমুক তমুক, এই রকম ধরনের হাদিস পাবেন। কিন্তু পূর্ণাঙ্গ খুতবা একটাও কোথাও খুঁজে পাবেন না। এই বিষয়টাই প্রমাণ করে এই জুম্মার খুতবা ভাওতাবাজি, ভানোয়াট, মন গড়া, কুরআন বিরোধী। জুম্মা অর্থ কখনোই শুক্রবার নয়, জুম্মা অর্থ কখনোই ফ্রাইডে নয়, জুম্মা কখনোই পবিত্র দিন নয়। আল্লাহ রাব্বুল আলামিনের সকল দিনই পবিত্র, এবং জুম্মা বা সমাবেশ ইমার্জেন্সি যে কোনো সময় ঘটতে পারে। আল্লাহ রাসূল যে কোনো সময় দিনের বেলা যখনই ইমার্জেন্সি কোনের আয়াত, বাণী বা যে কোনো কিছু ইনফরমেশন সাহাবীদের দেওয়ার প্রয়োজন হতো, তাদেরকে এইভাবে ইমার্জেন্সি কল করতেন। ব্যবসা বাণিজ্য ফেলে তারা সবাই ছুটে চলে আসতো। এদের মধ্যেও অনেকের ঈমান হয়তো দুর্বল ছিল, আমলে কমতি ছিল, তারা এদিক সেদিক আল্লাহ রাসূলকে একা ফেলে চলে যেতেন। এবার আমরা ইহুদিদের সেই সাব্বাত বা সপ্তাহের সপ্তম দিন, আরবিতে যাকে বলা হয় সপ্তম দিনকে আরবিতে বলা হয় সাব্বাত, হিব্রু ভাষায় ইহুদিদের ভাষায় বলা হয় সাব্বাত। সেই বিষয়টা যদিও একটা ভিডিও আলাদা করেছি এই সম্পর্কে, এবং সেটা কিছু কমতি আছে, এটাও সত্য, প্রথম দিকের ভিডিও সেগুলো। তো আপনাদের জ্ঞাতার্থে বা আপনারা বিষয়গুলো একটু মিলিয়ে দেখবেন, সেই আশাবাদ ব্যক্ত করেই সেই সাব্বাতের বা শনিবার পবিত্র দিন তাদের হিসেব অনুযায়ী সেই আয়াতগুলো আপনাদের বলতে চাই। সেটা হচ্ছে 2 নম্বর সূরা বাকারার 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে, মানে সপ্তাহের সপ্তম দিন শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল, তাদেরকে অবশ্যই তোমরা জানো। অতঃপর আমি তাদেরকে বললাম, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। 4 নম্বর সূরা নিসার 47 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হে কিতাবপ্রাপ্তগণ, তোমরা ঈমান আনো আর তার প্রতি যা আমি নাজিল করেছি, তোমাদের সাথে যা আছে তার সত্যায়নকারী রূপে। আমি চেহারাসমূহকে বিকৃত করে তা তাদের পিঠের দিকে ফিরিয়ে দেয়া, অথবা তাদেরকে লানত করার পূর্বে যেমনিভাবে লানত করেছি শনিবারওয়ালাদেরকে। তাহলে এই শনিবারওয়ালা যারা, শনিবারকে যারা পবিত্র দিন মনে করত, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 47 নম্বর আয়াতে লানত করেছেন, অভিসম্পাত করেছেন। একই সূরা নিসার 154 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং আমি তাদের প্রতিশ্রুতির জন্য, অঙ্গীকার গ্রহণের জন্য তাদের উপর তুর পর্বত তুলে ধরেছিলাম এবং তাদেরকে বলেছিলাম, দরজায় প্রবেশ করো অবনত হয়ে। তাদেরকে আমি আরও বলেছিলাম, শনিবারে সীমা লঙ্ঘন করো না, এবং আমি তাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম। তাহলে এখানেও আমরা দেখলাম সেই শনিবার বা সপ্তম দিনের কথা বলা হচ্ছে। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নতের কোনো পরিবর্তন হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুন বিধিবিধান একই থাকে। ঈমান আনো, নেক আমল করো, জান্নাত। ঈমান আনবে না, নেক আমল করবে, অথবা ঈমান আনবে, নেক আমল করবে না, জাহান্নাম। এই যে সুন্নত, এই নিয়ম, এগুলো কখনোই পরিবর্তন হয় না। সকল নবী রাসূলরাই এই তাওহীদের ডাক দিয়েছেন, মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর দিকে ডেকেছেন এবং নেক আমল করতে উৎসাহিত করেছেন ঈমান আনার পরেই। কারণ ঈমান আনার পরে নেক আমল না করলে, সূরা আরাফের 8-9 নম্বর আয়াত অনুযায়ী আমরা জানি যে হাসরের মাঠে মিজানের পাল্লায় প্রত্যেকটা মুসলিমই ধরা খেয়ে যাবে যদি তার পাপের পাল্লা বেশি হয়ে যায়। এজন্য ঈমান আনার পরেই নেক আমল করতে হবে। যে যত বেশি নেক আমল করবে তার জান্নাতে যাওয়ার সুযোগ তত বেশি বেড়ে যাবে। এই সুন্নতের কখনো পরিবর্তন হয় না। যদি এই শনিবার বা সপ্তম দিনই যদি পবিত্র দিন হয়ে থাকে বা ঘোষিত হয়ে থাকে, হুট করে সেটা চেঞ্জ করে রবিবার বা শুক্রবার দেওয়ার প্রশ্নই ওঠে না। আর যদি শুক্রবার আল্লাহ দিয়েই থাকে, তাহলে ইয়াউমাল সিত্তা, যাকে আরবিতে বলা হয়, সেই সিত্তা হওয়ার কথা। কিন্তু সিত্তা শব্দটা, ইয়াউমাল সিত্তা, কুরআনের কোথাও নেই। ষষ্ঠ দিনকে পবিত্র দিন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও ঘোষণা করেননি। এবং আরবিতেও আমরা দেখেছি যে 7 দিনের 6টা দিনই এই সংখ্যার ভিত্তিতেই হয়। ইভেন এই শনিবারটাও এই সাব্বাত হিসেবে আল্লাহ কুরআনে ব্যবহার করেছেন। তাহলে কেন এই শুক্রবারটাকে, ফ্রাইডেকে ইয়াউমাল সিত্তা হিসেবে আল্লাহ ব্যবহার করেননি? তাহলে কি এই পবিত্র দিন চেঞ্জ হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নত কি পরিবর্তন হয়? এই বিষয়গুলো আমাদের ভেবে দেখা দরকার, যদি আমরা সত্যিকার অর্থেই কুরআন থেকে নূর পেতে চাই, হিদায়াতের আলো পেতে চাই। কারণ সূরা মুহাম্মদের 24 আয়াতে আল্লাহ বলেছেন, তারা কি কুরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? যদি আমরা কুরআন নিয়ে চিন্তা ভাবনা না করে ইনডাইরেক্টলি আমরা আল্লাহকে বুঝিয়ে দিচ্ছি যে হ্যাঁ আল্লাহ, আমাদের অন্তর তালাবদ্ধ, আমরা ইবলিশের মতো হয়ে গেছি, আমরা বিপথে চলে গেছি, আমরা কুরআন নিয়ে চিন্তা ভাবনা করব না। তুমি যতই আমাদের ইন্সপিরেশন করো, উৎসাহিত করো, কুরআন নিয়ে আমাদের চিন্তা ভাবনা করার টাইম নেই।
আমরা শুধু প্রতি হরফে 10 নেকি করে পেলেই আমাদের হয়ে যাবে, কিন্তু সেটাও সম্ভব না। কারণ কোরআনে অজস্র বার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন বোঝার কথা বলেছেন। যদি আমরা না বুঝি, বোঝার চেষ্টা না করি, আমাদেরকে পশু তার চেয়ে অধম বলে ধিক্কার দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 44 নম্বর আয়াতে এবং অজস্র আয়াতে, যেটা এর আগের অনেক ভিডিওতে আলোচনা করেছি আয়াতগুলো ধরে ধরে। এবার আমরা আরেকটা আয়াতে যাই, সূরা আরাফের 163 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর তাদের কাছে জিজ্ঞেস করো সাগরের নিকটে অবস্থিত জনপদটি সম্পর্কে, যখন তারা সপ্তম দিনের বা শনিবারে সীমা লঙ্ঘন করত, যখন তাদের কাছে শনিবারে তাদের মাছগুলো ভেসে আসত, আর যেদিন তারা শনিবার যাপন করত না সেদিন তাদের কাছে আসত না। এভাবে আমি তাদের পরীক্ষা করতাম, কারণ তারা পাপাচার করত। সর্বশেষ 16 নম্বর সূরা নাহলের 124 আয়াত আল্লাহ বলছেন, সপ্তাহের সপ্তম দিন বা শনিবার পালন তো তাদের উপর চাপিয়ে দেয়া হয়েছিল, যারা এর নিয়ম পালনে মতভেদ করেছিল। আয়াতটা আবার শুনুন, শনিবার পালন তো তাদের উপর চাপিয়ে দেয়া হয়েছিল, যারা এর নিয়ম পালনে মতভেদ করেছিল। যে বিষয়ে তারা মতভেদ করত, তোমার প্রতিপালক কিয়ামতের দিন সে বিষয়ে অবশ্যই তাদের মধ্যে ফয়সালা করে দেবেন। আমরা জানি তাওরাত ফলক আকারে মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, কিন্তু কোরআন কিন্তু ফলক আকারে দেয়া হয়নি। সূরা বাকারার 97 নম্বর আয়াত এবং সূরা শুআরার 197 আয়াত পরে আমরা জানি যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের অন্তরে কলবে এই কোরআন নিয়ে নাজিল হতেন। সুতরাং তাদের উপর যে শনিবার চাপিয়ে দেওয়া হয়েছিল এটা আমাদের কাছে পরিষ্কার, এবং এই বিষয়টা সূরা নাহলের 124 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আমাদের জন্য এই সপ্তম দিন বা শনিবার চাপিয়ে দেওয়া হয়েছে কিনা ক্লিয়ার কাট কোথাও বলা নেই, বা ষষ্ঠ দিন বা ইয়ামাল সিত্তা শব্দই কোরআনে উল্লেখ নেই। ইভেন আরব দেশেও নেই, আরবরাও ষষ্ঠ দিনকে ইয়ামাল সিত্তা বলেই না। আর জুম্মা সমাবেশ, একত্রিত হওয়া, জড়ো করা, এই অর্থে কোরআনে অজস্র বার ব্যবহৃত হয়েছে। সুতরাং এই জুম্মা নামাজ, এই বিষয়টা আমাদের খুব ঠান্ডা মাথায় বারবার ভেবে দেখতে হবে। এবং কেন 1200 জুম্মার দিন আল্লাহর রাসূল পেলেও একটা জুম্মার খুতবাও কেন কোনো হাদিসবিদ তাদের হাদিসে স্থান দেননি, কেন কোনো সাহাবী, কেন কোনো তাবেইন একটা জুম্মার খুতবাও কোথাও বর্ণনা করেননি, এই অতি আশ্চর্য বিষয়টা আমাদের গভীরভাবে ভেবে দেখতে হবে। এবার মসজিদ নিয়ে আলোচনা। মসজিদ সিজদা শব্দ থেকে এসেছে। সিজদা কি, কেন, কিভাবে, এর অনেকগুলো ভিডিও করেছি। সিজদা কোরআনে কখনোই হাত পা হাঁটু মাথা কপাল মাটিতে ঠেকিয়ে উপর হওয়া বোঝানো অর্থে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেননি। সিজদা অর্থ মেনে নেয়া, যেটা আমরা এই সূরা নাহলেরই 50 নম্বর আয়াতেই দেখতে পাই। আল্লাহ বলছেন, তারা তাদের উপরে আল্লাহকে ভয় করে আর তারা তাই করে যা তাদেরকে আদেশ করা হয়। 49 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর আল্লাহকেই সিজদা করে আসমান সমূহে যা আছে এবং জমিনে যে প্রাণী আছে আর ফেরেশতারা, এবং তারা অহংকার করে না। আসমান সমূহ জমিনে যা আছে সবাই আল্লাহকে সিজদা করে। 48 আয়াতে আল্লাহ বলছেন, তারা কি লক্ষ্য করে না আল্লাহর সৃষ্ট বস্তুর প্রতি, যার ছায়া ডানে ও বামে ঢলে পড়ে আল্লাহর প্রতি সিজদা রত অবস্থায়। তাহলে আসমান জমিনের সব কিছুর প্রতি আল্লাহ লক্ষ্য করতে বলেছেন। আসমান জমিনের সব কিছুই আল্লাহকে সিজদা করে, ডানে বায়ে হেলে পড়ে। যত জীব জন্তু ফেরেশতা আকাশ পৃথিবী সমস্ত কিছুই কিভাবে করে 50 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন যে তাদেরকে যা আদেশ করা হয় তাই তারা মেনে চলে। তাহলে আসমান জমিনের এমন কিছু নেই যাদেরকে আল্লাহ যাই আদেশ করেন সেই আদেশটাকে তারা সিজদা করে না। এখানে পরিষ্কার 48, 49, 50 আয়াতে যে কখনোই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা তরু লতা পশু পাখি হাজার লক্ষ কোটি মাকলুকাত সবাই হাত পা হাঁটু কপাল মাটিতে ঠেকিয়ে উপুর হয় না। এই উপুর হওয়া বোঝাননি আল্লাহ রাব্বুল আলামিন, পরিষ্কার বলেই দিয়েছেন তাদেরকে যাই আদেশ করা হয় তাই তারা মেনে চলে। অথচ কোরআনে আমাদের কত আদেশ আল্লাহ করেন আমরা কিছুই মানি না। এই সূরা নাহলেরই একই সূরারই আমার খুব প্রিয় একটা সূরা নাহল, একই সূরারই 90 নম্বর আয়াতে আল্লাহ কত চমৎকার করে বলছেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার, ইনসাফ, সদাচার, ভালো আচরণ
ও নিকট আত্মীয়দের দান করার আদেশ দেন। 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 3টা আদেশের কথা বলেছেন। 1 নম্বর হচ্ছে ইনসাফ বা ন্যায় বিচার, 2 নম্বর ভালো ব্যবহার, ভালো আচরণ, 3 নম্বর নিকট আত্মীয় স্বজনকে দান করা। আমরা কয়জন এই কাজটা করি? মাত্র 3টা আদেশ আল্লাহ দিয়েছেন এবং এই আয়াতের সবশেষে আল্লাহ বলেছেন তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। কত মায়া মহব্বত নিয়ে আল্লাহ এই উপদেশটা দিচ্ছেন। 3টা কাজ, ন্যায় বিচার, ইনসাফ, ভালো আচরণ, নিকটাত্মীয়কে দান। আপনি ভাবেন তো, এই পৃথিবীর সমস্ত মানুষ যদি ইনসাফ করত, ন্যায় বিচার করত, কারো প্রতি জুলুম না করত। এবং ইনসাফ নিয়ে আলাদা একটা ভিডিওই আছে, সূরা নিসার 135 আয়াত পড়ে দেখবেন আল্লাহ বলেছেন তোমরা ইনসাফ করতে কখনো পিছপা হবে না। যদি ইনসাফ করতে তোমাদের পিতা মাতা আত্মীয় স্বজন একেবারে কাছের লোকেরও যদি বিরুদ্ধে যায়, তবুও সাক্ষ্য প্রদানে, ন্যায়ের পক্ষে সাক্ষ্য প্রদানে অটল অবিচল থাকবে। ইনসাফকে আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্ব দিয়েছেন। এই সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ প্রথমেই বলেছেন এই ইনসাফের কথা, ন্যায় বিচারের কথা। দ্বিতীয়ত বলেছেন মানুষের সাথে ভালো আচরণ করার কথা। তারপর বলেছেন নিকট আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দেওয়ার। আমরা কয়জন মানুষের সাথে ভালো আচরণ করি? ওয়াজ মাহফিল দেখলে তো দেখি হুজুররা যেই পরিমাণ চিল্লাপাল্লা করেন, তুই বিদাতি, তুই কাফের, তুই মুরতাদ, অমুক হুজুরের এই সমস্যা, অমুক হুজুর আহলে হাদিস, অমুক হুজুর হানাফি, অমুক হুজুর পীরবাদী, মাজারবাদী। এক হুজুরই আরেক হুজুরের যেইভাবে বিষোদাগার করেন, গীবত করেন, পরনিন্দা করেন, সেখানে সাধারণ মানুষের সাথে ভালো আচরণে তো প্রশ্নই ওঠে না। চরমনায় হুজুর, খিলাফত মজলিসের হুজুর, মামুনুল হক হুজুর ওপেন মজলিসে তাদের সেই মুড়ি, তাদের সেই সাধারণ মুসলিমদের চর মারছেন, চটকনা মারছেন, থাপ্পড় মারছেন। তো মুসলিমরা মুসলিমদের সাথেই সদাচার করে না, ভালো আচরণ করে না। বড় বড় আলেম ওলামারাই করে না, সাধারণ মুসলিমদের কথা বলাই বাহুল্য। এরপর বলেছেন নিকট আত্মীয়দের দান করার কথা। আমরা দান সদকা করি, মসজিদে মাদ্রাসায় উঁচু উঁচু মসজিদ করি, টাইলস করি, এসি করি, কিন্তু কাছের আত্মীয় স্বজন না খেয়ে থাকে, তার খোঁজও নেই না, খবরও নেই না। অথচ আল্লাহর আদেশ ছিল প্রথমেই এই নিকট আত্মীয়দেরকে দান করার, যেটা সূরা বাকারার 177 নম্বর আয়াতেও আমরা দেখি যে আল্লাহ ঈমান আনার পরেই প্রথমেই এই আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দিয়েছেন। তাহলে ইসলামের আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশগুলো কত চমৎকার! এই একটা আয়াতেই সারা পৃথিবীর মুসলিমরা যদি আমল করে, অ্যাপ্লাই করে, প্রয়োগ করে, সমগ্র মুসলিম জাহান, এমনকি সমগ্র পৃথিবীটা পরিবর্তন হয়ে যেত যদি সবাই ইনসাফ করত, ভালো আচরণ, ন্যায় আচরণ, সুন্দর আচরণ করত, আর নিকট আত্মীয়দের দান করত। আর 3টা কাজ করতে আল্লাহ এই আয়াতে নিষেধ করেছেন: অশ্লীলতা, অপকর্ম, মন্দ কাজ, আর হচ্ছে সীমা লঙ্ঘন। তাহলে এই যে আদেশ, আল্লাহর আদেশগুলো কোরআনের পাতায় পাতায় আছে। যত বেশি আমরা এই আদেশগুলো পালন করব, তত বেশি জান্নাতে যাওয়ার উপযুক্ত হব। হাসরের মাঠে আমাদের আমলনামা তত বেশি নেকে পরিপূর্ণ হবে, নেকের পাল্লা তত বেশি ভারী হতো। এই আদেশগুলো শুধু মানুষ আর জিন এই দুটো জাতি মানে না, মানতে চায় না। এই দুটো জাতিরই পরীক্ষা এই পৃথিবীতে চলে। যদি আল্লাহর এই আদেশগুলো আমরা মেনে নিতাম, মেনে চলতাম, যেভাবে আল্লাহ সূরা নাহলের 48, 49, 50 আয়াতে বলেছেন, সমগ্র জাহানের আকাশ, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, গাছপালা, তরুলতা সবাই, এমনকি তাদের ছায়াগুলো পর্যন্ত আল্লাহর এই আদেশ মেনে চলে। এই আদেশ মেনে চলাটাই হচ্ছে সিজদা। যেখানে এই আদেশ মেনে চলা হয়, যেখানে এই আদেশগুলো বলা হয়, যেটা নবীর যুগে সালাত ভিডিওতে আলোচনা করেছি, সেই জায়গাটাই হচ্ছে মসজিদ। এমনকি এই হুজুর শরীফের হুজুররাই আমাদের বলে থাকে যে আল্লাহ রাসূল বলেছেন সমগ্র পৃথিবীটাই আমার জন্য মসজিদ। তাহলে এই মসজিদ যে কোনো জায়গায় হতে পারে, যেখানে আল্লাহর এই বাণীগুলো মানুষকে শোনানো হবে, মানুষ শুনবে এবং মেনে চলবে, মেনে চলার প্রতিজ্ঞা করবে, ওয়াদা করবে, সেই জায়গাটাই মসজিদে রূপান্তরিত হতে পারে। প্রশ্ন ওঠে, আল্লাহ রাসূলের যুগে যখন তিনি মক্কায় ছিলেন, আমাদের বলা হয় প্রথম সূরায় হচ্ছে সূরা আলাক, তারপর সূরা মুজাম্মিল। দুটো সূরাতেই আপনি সালাত শব্দ পাবেন। সালাত কায়েম করার কথা বলা হচ্ছে। সালাতের সব জায়গায় হুজুররা অর্থ করার চেষ্টা করেছে নামাজ। নামাজ তখন কিভাবে পড়তো তারা? আমরা জানি সূরা ফাতিহা ছাড়া নামাজই হয় না। সূরা ফাতিহা তখন কি নাজিল হয়েছে? হয়নি। তার চেয়ে বড় প্রশ্ন, তারা কি কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়তো? আমাদের বলা হয় শুধু 16 মাস যখন আল্লাহ রাসূল মদিনায় গিয়েছেন, ইহুদিদেরকে খুশি করার জন্য বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন 16 মাস। বাকি সেই 21.5 বছর তিনি কাবা ঘরের দিকে ফিরেই নামাজ পড়েছেন। আবার একই সাথে বলা হয় কাবা ঘরে
360টা মূর্তি ছিল, তাহলে কি আল্লাহর রাসূল এবং তার সকল সাহাবীরা, শত শত হাজার হাজার সাহাবীরা সবাই সেই 360টা মূর্তি বিশিষ্ট কাবা ঘরের দিকে নামাজ পড়তো? এটা কি আদৌ বিশ্বাসযোগ্য কোনো কথা? সেই কাবা ঘর, তার আশেপাশটাকে বলা হয় মসজিদ। তাহলে আল্লাহর রাসূল মক্কায় থাকা অবস্থায় নামাজ পড়েছেন। আবার বলা হয় তখন আল্লাহর রাসূলের যুগে সমস্ত নারীরাও নামাজ পড়তো, নারী পুরুষ একসাথে, যেমনটা হজে আমরা দেখি নারী পুরুষ একসাথে। খলিফা উমর এসে বা তার সুপারিশে বা তার যুগে নারীদেরকে নামাজ পড়তে মসজিদে নিরুৎসাহিত করা হয়। এমনকি হানাফি, শাফি, অনেক অনেক মাযহাবের প্রভাব প্রতিপত্তি যে সমস্ত মুসলিম দেশগুলোতে আছে, সে সমস্ত দেশগুলোতে তো নারীদের মসজিদে যাওয়াটাই বলতে গেলে হুজুররা নিষিদ্ধ করে দেয়, তাতে নাকি ফিতনা হবে। কিন্তু আল্লাহ রাসূলের যুগে এই নারীরা সবাই মসজিদে যেত। তাহলে এই 360টা মূর্তি বিশিষ্ট কাবা ঘরের আশেপাশে সমস্ত মুসলিমরা তাহলে যেত, সেই মূর্তির দিকে ফিরে তারা নামাজ পড়তো। এটা খুবই কষ্টকর মেনে নেয়া। তাহলে মদিনায় গিয়ে আল্লাহ রাসূল কি করেছেন? তিনি কি শত শত মসজিদ নির্মাণ করেছেন বা মাদ্রাসা নির্মাণ করেছেন? আমরা তো ইতিহাসে প্রমাণ পাই না যে তিনি মসজিদ মাদ্রাসা অনেকগুলো নির্মাণ করেছেন, সেখানে বেতনভুক্ত ইমাম বা মুয়াজ্জিন রেখেছেন, রাখেননি। অন্যদিকে নামাজের শিরক ভিডিওতে ডিটেলস আলোচনা করা হয়েছে। শুধু আজকের প্রসঙ্গক্রমে যেটা প্রাসঙ্গিক সেই একটা আয়াত নিয়ে আলোচনা করা দরকার। তা হচ্ছে সূরা জিন 72 নম্বর সূরার 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, নিশ্চয়ই মসজিদগুলো আল্লাহরই জন্য, কাজেই তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। আল্লাহ বলছেন মসজিদ আল্লাহরই জন্য, আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। 20 নম্বর আয়াতে আল্লাহ তার রাসূলকে বলতে বলছেন, বলো নিশ্চয়ই আমি আমার রবকে ডাকি এবং তার সাথে কাউকে শরিক করি না। তাহলে আল্লাহর রাসূল শুধুমাত্র আল্লাহকেই ডাকতেন, তার সাথে কাউকে ডাকতেন না। কোনো নবী, রাসূল, ওলিয়া, উলিয়া, পীর, গাউস, কুতুব কাউকে ডাকতেন না। তাহলে কেন আমরা মসজিদে গিয়ে আল্লাহর সাথে নবীকেও ডাকি? কেন শেষ বৈঠকে বসে নবীকে সালাম দেই, নবীকে ডাকি, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহার রাসূল? কেন বলি? কেন রাসূলকে বলি? কেন নবীকে ডেকে সালাম দেই? আসসালামু আলাইকা আইয়ুহান নবী কেন বলি? আল্লাহর সাথে কোনো নবী, রাসূল, পীর, ওলি, আউলিয়া, ইব্রাহিম, ঈসা, মুসা, মুহাম্মদ কাউকে ডাকার কি কোনো অর্ডার আল্লাহ করেছেন, নাকি পুরোপুরি নিষিদ্ধ করেছেন? স্ট্রেট আল্লাহ বলে দিয়েছেন 18 নম্বর আয়াতে, আল্লাহর সাথে কাউকে ডেকো না। কেন আমরা ডাকি? এবং আল্লাহর রাসূল যেখানে 20 নম্বর আয়াতে বলে দিয়েছেন, বলো নিশ্চয়ই আমি আমার রবকে ডাকি, তার সাথে কাউকে ডাকি না। আমরা কেন আল্লাহর সাথে সেই নবীদের ডাকি, রাসূলদের ডাকি? কেন মনে করি তাদের সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না? কেন তাদেরকে আল্লাহর ম্যানেজার বানিয়ে ফেলছি? কেন আমরা আল্লাহর শরীক হতে পারছি না? কেন আমরা মনের অজান্তে হুজুরদের ধোকায় পড়ে ভাবি নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি আল্লাহ করতেন না, নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না? আল্লাহ কি নবী রাসূলদের মুখাপেক্ষী? তাহলে আমরা কালেমার কি বুঝলাম, তাওহীদের কি বুঝলাম, একত্ববাদেরই বা কি বুঝলাম? কেন কোরআনে কোথাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ একসাথে একটি বারের জন্য আল্লাহ বলেননি? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করার তৌফিক দান করুক, যেন আমাদের অন্তর তালাবদ্ধ হয়ে না যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।